গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কি অবস্থা? তোমার ফেসের কি অবস্থা? এরকম রাফ হয়ে গেছে কেন? তুমি সারা রাত ঘুমাওনি? অনলাইনে ছিলে? ব্রেকফাস্টও মনে করনি, তাই না? তুমি এমন করো না যেন আমি একটা বেবি। ভালোবাসলে তো বেবি হয়ে যায়, তুমি আমার একটা ইনোসেন্ট বেবি। আচ্ছা চলো এখন একসাথে ব্রেকফাস্ট করবো আর সারাদিন অনেক ঘুরবো। তো না ওই যে দেখো যে ত্রিদীপ আছে, কান্তা আছে, ওই সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি, তুমিও জয়েন করো, আমরা খুব ভালো একটা আড্ডা হবে। আমি বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আমাকে অ্যাভয়েড করছো। তোমার ফ্রেন্ডের আড্ডায় তোমার কাছে ইম্পর্টেন্ট, আমি কিন্তু ইম্পর্টেন্ট না একদম। আরে না, কি অ্যাভয়েড কেন করব, কি বলো? ঠিক করে বলো তো কি হয়েছে তোমার? কালকে তোমাকে সারাটা দিন ফোন দিয়েছি, একটা ফোনও রিসিভ করোনি, আমি কিন্তু কিছুই বলিনি তোমাকে। আরে আমার কি হবে, কিছু হয় নাই আমার। তুমি আচ্ছা তুমি রিক্সা ঘুরবা তো? সারাদিন ঘুরবে? চলো আমি তোমাকে ঘুরবো আজকে, চলো। এই দোস্তরা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, পরে পরে। ম্যাম আই এম রিয়েলি সরি, আমি বুঝতেই পারি নাই। কি বুঝতে পারোনি? মানে ওই যে ওর নাম কি, ফ্রয়েড, ওই ফ্রয়েডের থিওরিটা আমি একবার ম্যাম বুঝতেই পারিনি। ওর থিওরিতে একটা ঝামেলা আছে না ম্যাম? তরঙ্গ, আমি রোজ কোয়ার্টারে যাওয়ার সময় আর কোয়ার্টার থেকে বের হওয়ার সময় তোমার মাথায় নানা ধরনের নানা কিছু ঘুরঘুর করতে থাকে না আমাকে জিজ্ঞেস করার জন্য? সেটাই তো ম্যাম বলেন, এই রাস্তাঘাটে কি এসব ব্যাপার আলোচনা হয়? এটা তো পসিবল না। আমরা কোথাও বসি, কফি খাই, কি বলেন? তো রেস্টুরেন্টে বসতে পারি, আপনি চাইলে আপনার বাসায়ও খেতে পারি, আমার কোনো সমস্যাই নেই। ম্যামদের সাথে ফ্লার্ট করতে খুব ভালো লাগে না? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, ছি ছি ম্যাম, আপনি আমাকে এরকম মনে করেন? আমি কেমন? তরঙ্গ, আমি কিন্তু এখানে স্টুডেন্ট ছিলাম আর তোমাকে আমি আগে থেকেই চিনি, হ্যাঁ, মাইন্ডেড। আপনি তো জানেন ম্যাম, আমার এই জ্ঞানের প্রতি যে ভালোবাসা, আমার আপনার প্রতি যে ভালোবাসা, আমার নলেজের প্রতি যে ভালোবাসা ম্যাম, আপনি তো এটা দেখতেই পাচ্ছেন না, বুঝতে পারছেন না। খুব ভালো দেখতে পাচ্ছি। ক্লাসে কথা হবে। ম্যাম 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 কফি খাবো না? ঠিক আছে, আমি একাই খেয়ে নিব। কি ম্যামের সাথে কি আছে তোর? কোথায় ম্যাম? ম্যাম বাসায় যাচ্ছিল। আমি দেখি নাই, কফি না? না না ম্যাম বাসায়। বলছিলাম না ও আমার থেকে পালিয়ে বেড়াইতেছে, আমার ফোনও ধরে না, ওর সাথে দেখাও করে না। আরে আমি কেন পালিয়ে বেড়াবো? এটা কেমন কথা বল? শোনো তো, বুঝে না, তুই বুঝবি, তুই তো একটা বুদ্ধিমান ছেলে, তোকে আমি ব্যাপারটা বুঝিয়ে বলি, তুই বুঝবি। শোন, আমি তো সকালে আবার নাস্তা করি না, তুই তো জানিস। তো কি খেলাম, একটু দুধ চা খেলাম। তো
তো দুধ চা খেয়ে বুঝছিস, যখনই আমি ওর দিকে ঘুরে দাঁড়ালাম না, মা হঠাৎ করে পেটের মধ্যে যে কি একটা মোচড়ানি দিল। আমি তো দৌড় মারলাম, দৌড় মেরে যায় বাথরুম খুঁজি, কোথাও বাথরুম পাই না। খুব সমস্যা ছিল, অস্থির হয়ে গেছি আমি। বুঝছি বিশেষ করছি। থাম, মাথা তেলটা দে, মাথা ঠান্ডা কর, ঠিক আছে? তারপর বল আমার সাথে কি চক্কর চলতেছে। ম্যাম, এখন তো তোর গলাটা শুয়ে গেছে না দোস্ত, নে চকলেটগুলো নে, খা, গলাটা ভেজা, তারপর খুলে বলতো ম্যামের সাথে কি কাহিনী। তুই না, ও সরি, রাখ। না, তুমি আমাকে একটুকু বিশ্বাস করো না, তুমি আমাকে ভালোবাসো না। এই তোমার বিশ্বাস, এই তোমার ভালোবাসা। ছি, তুমি কথা ঘুরিও না। তুমি আমাকে কেন অ্যাভয়েড করতেছো, কেন পালিয়ে বেড়াচ্ছ, আমি জানতে চাই। উফ, আমি কেন পালিয়ে বেড়াবার? তুমি আমাদের কথার মাঝখানে এই দুটোকে নিয়ে আসছো কেন? ওরা কি আমাদের রিলেশনশিপের ওয়ারেন্টি গ্যারান্টি দিবে নাকি? এই দোস্ত, তুই কিন্তু আমাদের অপমান করছিস। আর তোর আবার কিসের অপমান? সর লক্ষ্মী না, আমাদের রিলেশনশিপ না আমাদের প্রবলেম, তাহলে এটা কারা সলভ করবে? বাইরের মানুষ না, আমরা সলভ করব। চলো আমরা দুজন সলভ করি, চলো। ওদেরকে বাই বলো, বলো। গুড মর্নিং ম্যাম। হেই, গুড মর্নিং তরঙ্গ। সকাল 10টার আগে আজ পর্যন্ত জীবনে ঘুম থেকে উঠি নাই, কিন্তু আপনার ক্লাস আমাকে এতটা ইন্সপায়ার করেছে। এই যে দেখুন, এই যে আমি জয়েন করছি। টেল মি সামথিং নিউ তরঙ্গ। নিউ, এক কথার কয়বার বলবো? ওকে, নিউ। ফেসবুকে নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তো স্টুডেন্টদের অ্যাকসেপ্ট করেন না, ইটস অলরাইট, বাট ভার্সিটি জুনিয়র হিসেবে তো অ্যাকসেপ্ট করতেই পারেন, তাই না? আচ্ছা তরঙ্গ, জি। তোমার এত ইন্টারেস্ট কি শুধু আমার ব্যাপারে, না সব ফ্যাকাল্টির ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট? না, শুধু আপনার ম্যাম। আমার না অনেক ইনসিকিউর ফিল হয়। What? এই যে আপনি ক্যাম্পাসে সারাদিন একা একা ঘোরাফেরা করেন, মানুষজন আপনাকে দেখে, খারাপ লাগে আমার। লোক তরঙ্গ, আগে আমি হস্টেলে থাকতাম, এখন স্টাফ কোয়ার্টারে। আমি কিন্তু ক্যাম্পাসের সব কিছু খুব ভালো করে চিনি, অ্যান্ড আই এম ইয়েট নট ম্যারিড, সো আমাকে একা থাকতেই হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, শুধু আমার কথা চিন্তা করলে তো হবে না, আশেপাশে সবার কথা আমাকে চিন্তা করতে হয়। অ্যান্ড প্লিজ কাইন্ডলি এই কথাটা তুমিও মাথায় রাখবে। ইয়েস ম্যাম। বাই ম্যাম। আজকে আমরা প্রাণায়াম করব। প্রাণায়াম মানে ব্রিদিং এক্সারসাইজ। এই ব্রিদিং এক্সারসাইজের ফলে অনেক রকম শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা, যেমন ডিপ্রেশন, অ্যাজমা, এগুলো তো কিওর করে, সাথে আরও অনেক কিছুর কিওর করে। সো লেটস স্টার্ট। ক্লোজ ইউর আইজ, ইনহেল। এখন আমরা যে ফর্মে প্রাণায়াম করব, সেখানে ইনহেল করার সময় মানে শ্বাস নেবার সময় অ্যাবডোমেন স্ট্যাটিক থাকবে, চেস্ট will expand and automatically lungs will expand. ম্যাম, হচ্ছে না। তুমি হাত দাও অ্যাবডোমিনের উপর, পেটের উপর হাত দিয়ে স্ট্যাটিক রাখো। জি। আর ফিল করো যে চেস্টটা যেন এক্সপ্যান্ড করে ব্রিথ ইন করার সময়। ম্যাম হচ্ছে না, একটু দেখেন না। দেখি অ্যাবডোমেন কাতে কুতে লাগে। তরঙ্গ, জি। বি সিরিয়াস। জি। অ্যাবডোমেন স্ট্যাটিক থাকবে, চেস্ট এক্সপ্যান্ড করো। করো। হচ্ছে ম্যাম, ভালো লাগছে। হচ্ছে। তরঙ্গ, গেট আপ। Get up. Students, let's continue. চোখ বন্ধ সবার. Hold your breath. And exhale.
থামবো। মানুষজন তোমাকে যা উল্টোপাল্টা বুঝাবে তুমি কি তাই বুঝবে নাকি? কি উল্টাপুল্টা বোঝাচ্ছে আমাকে? আমি কি ব্লাইন্ড? আমি চোখে দেখি না? আমি সব দেখছি। এই ক্রাশ খাওয়াটা না তোমার একটা হ্যাবিট হয়ে গেছে। তুমি কি কাউকে ইন্ডিকেট করে কিছু বলতে চাচ্ছ? ইন্ডিকেট করার তো কিছুই নেই, সবাই সব কিছু বুঝতে পারছে, সব কিছু জানে, সবাই সবাই এটা নিয়ে কথা বলছে। ছি। তোর না, আমি খারাপ হতে পারি, কিন্তু ম্যামকে নিয়ে যদি তুমি একটা বাজে কথা বলো আমি কিন্তু টলারেট করবো না। ও, টলারেট শুধু আমি করব তাই না? আর এদিকে যে আমার বিয়ে নিয়ে বাসায় ক্রাইসিস চলছে, সেবার তোমার কোনো হেডেক আছে? তোমার বাসায় বিয়ে নিয়ে ক্রাইসিস চলছে, এটা তো আমার হেডেক কেমনে থাকবে? আশ্চর্য। আর ম্যামকে নিয়ে আমার যে ফিলিংস, এটা বোঝার ক্ষমতা তোমার নাই, সো এটা নিয়ে তুমি কোনো কথাও বলো না। আমি সব বুঝতেও চাই না। আমরা কবে বিয়ে করবো এটা বলো? আমি বাসায় ফাইট করতে করতে অনেক টায়ার্ড হয়ে যাচ্ছি। তরঙ্গ প্লিজ। ভাই কিসের বিয়ে? কিসের বিয়ে তোমার সাথে? এই টিনেজ বয়সে কি আমি বিয়ে করবো নাকি? পাগল তুমি? লাইফে তো কিচ্ছু দেখলাম না এখনো। ও, বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। মনে রাখো, আমি তোমাকে ছাড়বো না। ম্যাম, হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ভালোই হলো। আমিও তোমার সাথে কিছু কথা বলতে চাইছিলাম। বলো, তুমি বলো। না ম্যাম, আপনি আগে বলুন। তো না, দেখো, এটা যদিও তোমার পার্সোনাল ব্যাপার, তারপরেও এই ইস্যু নিয়ে কথা বলছি কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি। তো না, তরঙ্গের সাথে সব ঠিক আছে তোমার? ম্যাম, আই থিঙ্ক আপনি গেস করতে পারেন আমার আর তরঙ্গ রিলেশনশিপের ব্যাপারে। আমি আপনাকে অনেক পছন্দ করি, তাই ডিরেক্ট আপনার কাছে চলে এসেছি। ভালো করেছো। যদিও ব্যাপারটা অনেক এম্বারেসিং, আমি তারপর শেয়ার করছি তোমার সাথে। তোরা আই এম এঙ্গেজড। কাম অন, ডোন্ট ওয়ারি। এই, আমার বয়ফ্রেন্ড আমেরিকায় থাকে। গুড নিউজ ইজ সে নেক্সট উইকে আসবে, আর আই এম হোপিং সে আসার পরে আমাদের বিয়ের ব্যাপারে হয়তো কোনো সিদ্ধান্ত হয়ে যাবে প্রিটি সুন। ম্যাম, আমার বাসা থেকে অনেক বিয়ের জন্য প্রেশারাইজ করছে। আমি বাবা মার সাথে কোনোভাবে ফাইট করে পারছি না। ওরা আমাকে জোর করেই ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেবে। আমি তরঙ্গকে আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না ম্যাম, অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আই মে বি স্ট্রং, বাসায় একটু ম্যানেজ করো। আর বিয়ে তো তাকেই করা উচিত যাকে ভালোবাসো, তাই না? কিন্তু কিভাবে ম্যাম? তরঙ্গ তো আমার ব্যাপারে একদম সিরিয়াস না। আমি ওকে এতবার বলেছি আমার বাসা থেকে বিয়ের জন্য প্রেশারাইজ করছে, ও গায়ে নেয় না ম্যাম। আমি হ্যাভ পেশেন্স। তরঙ্গ তোমাকে এখন যেরকম অ্যাটিটিউড দেখাচ্ছে, তুমি যদি অনেক বেশি রিয়্যাক্ট করো তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। সো জাস্ট ঠান্ডা মাথায়, কুল, পেশেন্স, সব ঠিক আছে। See you, don't worry. তরঙ্গ, তরঙ্গ, কিছু বলতে এসেছিলে? বললে বলো, চলে যাচ্ছ কেন? কি আর বলবো, সবাই মিলে আপনার কাছে আমার ইমপ্রেশনটা নষ্ট করার জন্য এভাবে উঠে পড়ে লেগেছে। আমার কিছু আর বলার নেই। ও তাই? তো আমার কাছে তোমার ইমপ্রেশন কি? সেটা আপনি খুব ভালো করেই জানেন। ও জানে না, ও বুঝে না। ও বুঝবে কোত্থেকে? আমি তো বুঝতে পারি না। এনিওয়েজ তরঙ্গ,
তুর্না এখন একটা বিশাল ক্রাইসিসের মধ্যে আছে, ওর সাপোর্ট দরকার। তোমার উচিত তুর্নার পাশে দাঁড়ানো। আপনি তো দাঁড়িয়েছেন, আমার আর দাঁড়ানোর কি দরকার? আচ্ছা, আপনি কি আসলেই বুঝেন না? মানে সত্যিই বুঝেন না? সো স্যাড। আর এগুলো কোনো মানে হয়? 5 মিনিটের লিমিট আছে বেটা। ক্লাসের কি চুকুন আগে ফ্যাকাল্টি বলে ক্লাস নাকি ক্যান্সেল। তোদের বলছে বাসা চলে যেতে, বাসা যা। কি ব্যাপার, তুমি একা? সবাই কোথায়? আপনাকে তো আজকাল একা পাওয়াই যায় না। আমি লাকি আজকে আপনাকে একা পেয়ে গেলাম। সরি, বুঝলাম না। বিষয়টা হচ্ছে ফর ইউ। কেন? ধরুন না। কি কি হয়েছে? আই লাভ ইউ ম্যাম। হোয়াট? আই লাভ ইউ। দেখছিলি আমি বলছিলাম না মিথ্যা কথা বলছে? এখন বিশেষ হয়েছে তোদের? আজকে ক্লাস হবে না, আমি জানিয়ে দিব পরে। সরি, আপনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, আপনি বুঝতে পারছিলেন না, তাই আমাকে এভাবে বোঝাতে হলো। আপনি কি মাইন্ড করেছেন? না না, আমি মাইন্ড করিনি। আমিও তো কিছুদিন আগে স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্টদের উপর আমি মাইন্ড করি না। বাট টিজিংয়ের অনেক রকম আছে, সো মাইন্ডেড। ম্যাম, টিজিং আর লাভের মাঝখানে পার্থক্যটা বলতে পারেন? তরঙ্গ, দেখো, তুমি তুর্নাকে যেভাবে দেখো, অন্য মেয়েদেরকে যেভাবে দেখো, আমাকেও সেভাবে দেখছো। এটা কি ঠিক হচ্ছে বলো? ম্যাম, আপনি আবার ভুল করছেন। একটা স্টুডেন্ট আর ফ্যাকাল্টির মাঝখানে তো একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকতেই পারে, আর তাছাড়া একটা আলাদা ফ্যাসিনেশন কাজ। আলাদা ফ্যাসিনেশন কি কি বোঝাও? আমি তোমার ফ্যাসিনেশন বুঝতে পারছি না, আমাকে বোঝাও প্লিজ। আমার ফ্যাসিনেশন হচ্ছে যে আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। আপনি হতে পারেন একজন ফ্যাকাল্টি, বাট আপনি মানুষ। তো একটা মানুষ একটা মানুষকে পছন্দ করতে পারে না, একটা মানুষ একটা মানুষের সাথে কমিউনিকেট করবে, এটা তো অবভিয়াস ব্যাপার। আপনি সিম্পল কথাটা বুঝতে পারছেন না কেন? আম সরি। সরি, গলা নিচে। আম সরি। আমি তোমার টিচার। ইদার তুমি নিজেই জানো না তুমি আমার কাছে কি চাও, অর তুমি মিথ্যা কথা বলছো। ম্যাম, কাম অন। ওয়েলকাম তরঙ্গ। তো আপনি কি সবাইকে একসাথে ওয়েলকাম জানাচ্ছেন, না আপনি আমাকে বিশেষভাবে ওয়েলকাম জানাচ্ছেন? বিশেষভাবে তোমাকে। তুমি যেটা দেখছো এটাই হচ্ছে টিচার স্টুডেন্ট ফ্রেন্ডলি রিলেশন। আই অ্যাম ফ্রেন্ডলি তরঙ্গ, বাট আই এম নট ইয়োর ফ্রেন্ড। তো এসব কথা ম্যাম আমাকে বলার মানে কি? তোমাকে এসব কথার মানে হলো তুমি না আমার মতো, না ওদের মতো, তুমি উইয়ার্ড। উইয়ার্ড? সো আই এম উইয়ার্ড। তো আপনি কি এইখানে আমাকে অপমান করার জন্য ডেকেছেন? তোমাকে এখানে ডাকার কারণ হচ্ছে আমাদের মধ্যে যে একটা ফ্রেন্ডলি রিলেশন আছে সেটা তোমাকে রিয়েলাইজ করানোর জন্য। আমরা সবাই সবাইকে ভালোবাসি না? সবাই যদি একসাথে এসে একগুচ্ছ ফুল দিয়ে আমাকে বলো ম্যাম উই লাভ ইউ, দ্যাটস ফাইন, দ্যাটস গ্রেট। বাট একজন সবাইকে সরিয়ে দিয়ে আমার হাতে ফুল দিয়ে যদি বলে লাভ ইউ, হোয়াট ওয়াজ দ্যাট? হোয়াট ওয়াজ দ্যাট? কারণ আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি লাভ করি, আমি আপনাকে অনেক লাভ করি, আর আমি এটা হাইড করতে পারবো না। দ্যাটস ইট। তরঙ্গ,
ইন্ডিভিজুয়ালি যদি তোমার কাউকে ভালোবাসতে হয়, তুমি যদি কাউকে ভালোবাসতে চাও, আমার মনে হয় তোমার তুর্নাকে ভালোবাসা উচিত। কি বলো সবাই? নাও ধরো এটা, তুর্নাকে দাও। তরঙ্গ, আই এম টকিং টু ইউ, লুক অ্যাট মি। তরঙ্গ, খুব অপমানিত বোধ হচ্ছে না? আমারও হয়েছিল। আমি ফুল হাতে দাঁড়ানো আর সবাই মনে করছিল যে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি। আপনি আমাকে বাধ্য করেছেন। এত ইগনোরেন্স, এত ইগনোর একটা মানুষকে করে? আমিও বাধ্য হয়েছি। লুক, আমি একজন টিচার, আমার স্টুডেন্টরা আমার থেকে এথিক্স এক্সপেক্ট করে, আমি আইডল তাদের। হ্যাঁ, আপনি আইডল। আপনি টিচার হয়েছেন তো আপনি মহামানব হয়ে গেছেন। আপনাকে দিয়ে কিচ্ছু আর হবে না, না আপনি মহামানব। তরঙ্গ, বিহেভ। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে যেভাবে দেখো, এরকম একটা রিলেশনশিপের কোনো সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে? তুমি ইমোশনাল, তুমি সেন্টিমেন্টাল, আমি না। আই ডোন্ট কেয়ার ইওর সোশ্যাল অ্যাকসেপ্টেন্সি। আমি আপনাকে ভালোবাসি, দ্যাটস ইট। আপনি কেন বুঝতেছেন না? আর আমি তোমাকে ভালোবাসি না। কেন? প্রবলেম কোথায় বলেন? আই হ্যাভ সামওয়ান ইন মাই লাইফ, আর আমি তাকে ভালোবাসি। হোয়াট? ওকে, মিট অভি। Hello. Nice to meet you. Same here. Nice to meet you. So be realistic and normal. Okay? See you again. আরে দোস্ত, হ্যাঁ এবার তোকে এটা নিতেই হবে। ঘুমানোর আগে ঠিক মাথা মাঝখানটা দিবি, মাথা পুরো ঠান্ডা। দোস্ত, এই চকলেটগুলো তোর জন্য। আরে ধর, খেলে তোর মাথা একদম ঠান্ডা থাকবে। যা, স্যার। এনিওয়েজ, আচ্ছা ম্যাডামের বয়ফ্রেন্ডকে দেখেছিস? কেমন দেখতে? নিশ্চয় অনেক হ্যান্ডসাম। আমি অনেক এক্সাইটেড দেখার জন্য। খুব মজা না? খুব মজা তোমার। নিশ্চয়ই রাতে ঘুমো হয় নাই তোমার? হয়নি। এনিওয়েজ, আমার হাতে সময় কম, কেন ডেকেছো সেটা বলো। কি করে? চকলেট কেন? শোনো, আমি ভাবলাম, অনেক ভেবে দেখলাম আমি একটা ঘোরের ভিতরে ছিলাম। এখন এই ঘোর নিয়ে তো আর বাকিটা জীবন কাটানো সম্ভব না। তাই ভাবলাম একটু রিয়েলিটিতে আসা দরকার। তো হ্যাঁ, তো মিষ্টি মুখ করলাম আর কি। তো বাকিটা তো তুই বুঝিস, ইন্টেলিজেন্ট। ভেরি ফাইন। হ্যাঁ, তো কাম ব্যাক করতে যাচ্ছিস আমার কাছে, তাই তো? না না না, পাগল কি ব্যাগ? তো ঠিক মতো বললেই হয়, লজ্জা লাগে? না, এমন না বিষয়টা। যাই করতে চাও, সবার আগে একটা শর্ত প্রযোজ্য। কি সেটা? আগে বিয়ে করতে হবে। উফ, আবার বিয়ে? বাবা, মাত্র গেট ব্যাক করেছি, একটু সময় দাও, একটু স্টেবল হই, আমরা একটু দুজনকে বুঝি, একটু জানি। জাম্প করে বিয়েতে যাওয়া তো কোনো সলিউশন না বাবা, ওটা তো একটা কনসিকুয়েন্স, ওটা তো হবেই, একদিন হবে। নো ওয়ে, আমি তোকে বিশ্বাস করি না। কখন আমার বলতে যাবি? আমাকে বিশ্বাস করিস না? খুব আড্ডা মারা হচ্ছে না? হ্যাঁ ম্যাম। তো না, অভিক যার কথা বলেছিলাম। আচ্ছা শোনো না, আমি তো একটা প্রবলেম পড়ে গেছি রে। আমি তো
তোমাদের কাছে শুধু ম্যাম না, আমি তো আপুও না, একটু হেল্প করো না আমাকে প্লিজ। জি ম্যাডাম বলুন। আমার অন্য ক্লাসে একটা পরীক্ষার ডিউটি পড়ে গেছে অ্যান্ড আই হ্যাভ টু অ্যাটেন্ড। এখন অভিক বেচারা তো বোর্ড হয়ে যাবে, তোমরা কি প্লিজ ওকে একটু কোম্পানি দিবা? আই প্রমিস আমি ডিউটি শেষ করে আল বি ব্যাক। নো প্রবলেম ম্যাম, উই উইল টেক কেয়ার অফ হিম। অভিক, আই এম সো সরি। তরঙ্গ তোর না, আগে আমার জুনিয়র ছিল, এখন স্টুডেন্টস। একটা বিগ ক্রাইসিস আছে, তোমাকে পরে বলবো আমি। পারবো না, এত গ্রেট হিউম্যান বিইং আমি না, ঠিক আছে? আমার পক্ষে এত মহত্ব দেখানো সম্ভব না। একটু গেলে কি হয় আমার সাথে, চলো না, আমি তোমাকে তো পারবো আমি না। insist করতেছি, please। তরঙ্গ, লিসন, আপনার কাজ থাকলে আপনি যেতে পারেন, আমি ওর কোম্পানিটা এনজয় করব। থ্যাংক ইউ। ওয়েলকাম। তরঙ্গ, দেখছো, আমি জাস্ট তোমার জন্য এই দেশে ব্যাক করেছি, নট প্রমিতা। তার মানে উনি আপনি, মানে ইউ আর চিটার। ম্যাম জাস্ট আপনার জন্য ওয়েট করছে, আপনি দেশে ফিরে ম্যামকে বিয়ে করবেন এর জন্য। হাউ কুড ইউ? ছি। লিসন, ডু ইউ নো এভরি ডে ওয়ার্ল্ডে কোটি কোটি ডিভোর্স ব্রেকআপ হচ্ছে। তুমি তার কথা না ভেবে তোমার নিজের ফিউচারের কথা ভাবো। সরি, আমি এত সেলফিশ না, এত আনথিক্যাল কাজ আমি করতে পারবো না। আমি ম্যামকে অনেক অনার করি। লিসন, তুমি তোমাকে, আমাকে, আমার অ্যান্ড তোমার ফ্যামিলিকে ডিসঅনার করছো, ওকে? ইটস এ ফ্যাক্ট। আই ডোন্ট কেয়ার, আমি আসি। প্লিজ স্টপ। আপনি আমাকে হাত দেখান, ছাড়েন আমাকে। What? আমি যাবো না। প্রমিতাকে শুরু থেকে আমার ফ্যামিলি লাইক করে নাই, এন্ড আমরা একটা ইনোসেন্ট হাউস ওয়াইফ খুঁজতেছি অ্যাজ লাইক ইউ। রিয়েলি? তাহলে ম্যামের সাথে অ্যাফেয়ার করেছিলেন কেন আপনি? ওর সঙ্গে আমার সিঙ্ক হয়নি, হবেও না, ফরগেট হার। কেন এত পেইন দিচ্ছ? আর আমরা বিয়ের জন্য রেডি। আমি তো রেডি না, আমি তরঙ্গকে ভালোবাসি। টিনেজ ইমোশন কি আছে ওর? আমার তো এস্টাবলিশমেন্ট, আমেরিকান সিটিজেনশিপ, কি ফিউচার ওর? আমি লোভী না, আমার কাছে ভালোবাসার মূল্য অনেক বেশি। আমার কাছেও ভালোবাসার মূল্য অনেক বেশি। আমাকে দ্যাটস ওয়াই আই লাভ ইউ, এন্ড আমি তোমাকে এত ফোকাস দিয়েছি এজন্য, ওকে? মিস্টার অভি, আপনার মতো মানুষের কাছ থেকে ভালোবাসা এক্সপেক্ট করা যায় না, আর আমি আপনাকে জীবনও বিয়ে করব না। দ্যাটস ফাইনাল। তোমাকে করতেই হবে। এতক্ষণ পোলাইটলি বলছিলাম, শুনলে না, এবার অন্যভাবে বল। ম্যাম, ও তাহলে সে যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? কংগ্রেচুলেশনস। তুমি কোন সাহসে, কোন অধিকারে আমার সামনে এসে দাঁড়িয়েছো? ছি ছি ছি। ছির কি আছে? অনেক আগে আমাদের মেন্টালি ব্রেকআপ হয়ে গেছে, আমরা রিলেশনটা জোর করে কন্টিনিউ করছিলাম। গুড অবজারভেশন। অভিক, পৃথিবীতে কোনো কিছু গড়তে হলে না অনেক কষ্ট করতে হয়, ভাঙতে কিচ্ছু লাগে। লিসন টু মি। ইয়োর ফ্রিডম, ইয়োর লাইফস্টাইল, স্ট্যাটাস, এগুলো সোসাইটির জন্য ভালো, নট ফর মি অ্যান্ড মাই ফ্যামিলি। ইনাফ, ইনাফ। আমি খারাপ, আমি খারাপ কেন? কারণ আমি ইন্ডিপেন্ডেন্ট, আর তুমি এতই ভালো যে আমার স্টুডেন্টকে তুমি আমার কম্পিটিটর বানিয়েছো। নট লাইক দ্যাট, ওকে? গুড বাই। লিসন। শাট আপ! আর কোনো কথা না, আর একটা কথা না। লিসন, হোয়াট ইজ দিস? তুই এখনো যাস নাই? তুই এখনো যাস নাই কেন? কি করতেছিস তুই এই জায়গায়? কাজটা কি তোর? বল বল। হোয়াট ইউ ওয়ান্ট টু সে? আবার ইংলিশ? তরঙ্গ,
তরঙ্গ, লিসেন লিসেন, এই লোক আমার বয়ফ্রেন্ড ছিল, এখন যে কোনো দিন এই লোক তোমার গার্লফ্রেন্ডের হাজবেন্ড হতে পারে। কেমন আছো? অনেকদিন আপনাকে দেখি না, ক্লাসে আসেন না, সবাই আপনাকে অনেক মিস করে। আমি ছুটি নিয়েছি। তুর্নার খবর জানো তো? বেচারি, ও বিয়েতে মত না দিলে বলে ওর ফ্যামিলি থেকে ওর সব সাপোর্টই বন্ধ হয়ে যাবে। জানি, কিন্তু আপনি আমাকে বলুন, আপনি এখানে একা একা বসে কাঁদছেন কেন? আপনি না আইডল, ক্যাম্পাসের আইকন, তো আপনি কাঁদলে আপনার স্টুডেন্টরা কি শিখবে? ঠিক আছে, তুমি যাও, খুব শীঘ্রই দেখা হবে। ম্যাম, আমি তো যেতে আসিনি, আমি পাশে দাঁড়াতে এসেছি। ভালোবাসা ব্যর্থ হওয়ার কি কষ্ট সেটা তো আমি বুঝি। তরঙ্গ, I am enough for myself. It's a passing phase. সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ম্যাম, সবকিছু যদি আমরা একা একাই করতে পারি, তাহলে আমাদের চারপাশে এতগুলো মানুষ থাকার কি দরকার? এই শেখাচ্ছেন আপনি আপনার স্টুডেন্টদেরকে? একা একা বাঁচা, কষ্টগুলোকে পুষে রাখা, এই শেখাচ্ছেন? এই আপনার ফ্রেন্ডলি রিলেশনশিপ? দেখো, আমার ব্যক্তিগত ভুল, আমার ব্যক্তিগত ক্ষতির দায় কষ্ট সব তো আমার, তাই না? আমরা তো কোনো কিছু ইন্ডিভিজুয়ালি চিন্তা করবো না ম্যাম, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। রিলেশনশিপের রেসপন্সিবিলিটি বলে তো একটা কথা আছে, তাই না? প্রতিশোধ নিচ্ছ? আরে না, কি বলেন এগুলো? তুমি যে আছো তাই আমি পথে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যাই। তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই। Such a lonely day. এখানে আপনি আর আমি ছাড়া কেউ নেই, সবাই ব্যস্ত নিজের নিজের কাজ। থ্যাঙ্কস আ লট। তোমরা, বিশেষ করে তুমি না থাকলে আমি পারতাম না, আমি সত্যি পারতাম না আমার এই দুঃসময়টা পার হতে। আমার জন্য অনেক কঠিন হয়ে যেত। আচ্ছা, আপনার আমার যে রিলেশনশিপ, এটা তো ট্রু। কি নাম দেবেন আপনি তার? জীবনের সব সম্পর্কের নাম মানুষ কি দিতে পেরেছে? পারেনি। কিন্তু আমার যে সারাটা জীবন আপনার সাথে থাকতে ইচ্ছা করে, আমি কি করব? তুমি কি পাগল? তোমার পড়াশোনা শেষ হয়ে গেলেই তো তোমাকে এখান থেকে চলে যেতে হবে। পাগল। চাইলেই তো একসাথে থাকা যায়। মানুষ কোনো রিজন ছাড়া গসিপ করে, 16 আনা নিজেরটা বুঝে, কেন ভালোবাসাটা কেন বুঝে না? তুমি কি প্রেম বিয়ের কথা বলছো? না, প্রয়োজন নেই প্রেম বিয়ের, অযথাই অকারণে আমরা পাশাপাশি থাকবো, এটাই সত্য, এটাই দরকার। ইনোসেন্ট তুমি,
বেশি রোমান্টিক। তরঙ্গ, কাল সকালে তুমি আমার কোয়ার্টারে আসবে একবার, খুব জরুরি কথা ছিল। আসবো। তুমি ম্যাডাম বাসায় নেই। আমি দেইনি, ম্যাডাম দিয়েছে। রাগ করো না, কষ্ট পেয়ে লাইফটা নষ্ট করো না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসার নাম নেই, আর নেই বলেই এর পরিণতি এমনই। হ্যাঁ, থাকা যেত একসাথে, কিন্তু সোসাইটিতে কিছু ভালো সিস্টেম আছে যেগুলো ভাঙতে নেই, ভাঙলে পুরো সোসাইটি ভেঙে যায়। সে কি আমরা চাইতে পারি? আর তুর্না তোমাকে সত্যি ভালোবাসে, পিওর হার্টেড লাভ। একান্তে নিজেকে জিজ্ঞাসা করলে দেখবে আসলে তুমি তুর্নাকেই ভালোবাসো। তাই ওকে কখনো কষ্ট দিও না, ভালো থেকো দুজনে। ম্যাডাম কই? নরওয়েতে একটা স্কলারশিপে গেছে, যাওয়ার জন্য আগেই রেডি ছিল, কিন্তু গতকাল রাতে আমাকে বাসায় ডেকেছিল। কোথায় যাচ্ছ তুমি? জানি না।